নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই রাজবন্দির জবানবন্দির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। মহাসচিব বলেন, দেশকে ভাগ করার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে রাজবন্দির জবানবন্দি বই পড়ার আহ্বান জানান প্রবীণ সাংবাদিক শফিক রহমান। এই যে মোবাইলটা, এটাই কিন্তু এখন যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার। আমরা এটাকে অনেকেই উপলব্ধি করতে পারি না। এই হাতিয়ারটাই কিন্তু শত্রুকে পরাজিত করতে পারে। এই হাতিয়ারই কিন্তু একমাত্র যা করেছে 24-এর 5ই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলন অতি দ্রুত পুলঙ্গের মতো ছড়িয়ে গেছে। কি কারণে? এই হাতিয়ারের কারণে। এই জায়গাটায় আমরা অনেক দুর্বল। এই জায়গাটায় আমাদেরকে সবল হতে হবে, আমাদের দীপ্ত পদচারণা থাকতে হবে। প্রিয় সুধীবৃন্দ, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপরে যে বইটা, তারা জবানবন্দির উপরে লেখা যে বইটা তারা করেছে, জবানবন্দির উপরে, এইটা আপনাদেরকে পড়তে বলব। তার জবানবন্দিটা যদি আপনি পড়েন তাহলে দেখবেন এটাই একটা ইতিহাস, এটাই একটা দিক নির্দেশনা, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি। এটা আমরা অনেকেই জানি না যে এটার মধ্যে কি আছে। উনার জবানবন্দি কোর্টে দেওয়া যে জবানবন্দিগুলো, এগুলো আমরা পড়া উচিত হবে বারবার করে। বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য, স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে। কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না, আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো না। তাই আমি সেই সব বিতর্কে এখন যেতেও চাই না। অনুরোধ করবো যে আমরা বিতর্কে বেশি না জড়াই। আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষদেরকে, স্বাধীনতার মানুষদেরকে, যে ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আর আমি রাজনৈতিক নেতা কর্মী যারা যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করবো, বিভাজন সৃষ্টি করবেন না। আমি জানি না, কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিরক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। স্বাধীনতা, মায়ের রুচি, ভদ্রতা, নম্রতায় যে সাধারণ মানুষ চায় সেটাই সত্য। তাই খালেদাই বিজয়ী, বীরশ্রেষ্ঠ মহিলা। বলা বাহুল্য, তাকে পূর্ণ সহযোগিতা করেছেন লন্ডন প্রবাসী তারেক, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে গুরুদায়িত্ব পালন করেছেন প্রায় 1.5 দশক জুড়ে। তিনি সফলভাবে বিএনপির নেতৃত্ব দিয়েছেন। আমরা আশা করি মা ও ছেলে শিগগিরই স্বদেশে ফিরে এসে বিএনপিকে আবার নির্বাচনের জন্য প্রস্তুত করবেন এবং বিজয়ী হবেন।